চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে টিভিএস কোম্পানির মোটরসাইকেল শোরুমে হামলা ও ভাঙচুর হয়েছে। এ সময় শোরুমে লুটপাটের চেষ্টা করা হয়। এর মধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। দেশীয় অস্ত্র ও হাত বোমা নিয়ে মঙ্গলবার দুপুরে জেলা শহরের শান্তিমোড়ের এই শোরুমে হামলা করে ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলা শহরের শান্তিমোড় এলাকার টিভিএস শোরুমে হামলা ও ভাঙচুর করা হয়। জেলা শহরের ভেলুর মোড় এলাকার সৈয়দ আলতাফ হোসেন ভেলুর ছেলে সৈয়দ আতাউর হোসেন মিলনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তাদের হাতে রড, চাকু ও হাতবোমা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সন্ত্রাসী বাহিনী শোরুমের তালা ভাঙার চেষ্টা করে। এমনকি শোরুমের কয়েকজন কর্মচারী ও স্থানীয়দের মারধর করে তারা শোরুমের বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। তারা পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মিলন ও তার লোকজন। মেসার্স নোবেল ইলেকট্রনিক্সের প্রোপাইটর সৈয়দ শাহনেওয়াজ হোসেন নোবেল বলেন, আমরা সকালে খোলার পরে 7-8টা মোটরসাইকেল বের করলাম। তারপরে যে আমার ম্যানেজারকে দীপেনকে রিং করে বললো যে এই দোকান খুলেছ নাকি? ওই জায়গায় খুলেছি। বলছে যে এই আগুন লাগে পুড়িয়ে দেবো, দোকান ভাঙচুর করে শেষ করে দেবো। তারপর তো আমরা লাগিয়ে চলে গেলাম। তারপরে চলে আসলো, আসার পরে তো ভাঙচুর আরম্ভ করে দিল। কাতা, তারপর ধারালো অস্ত্র, তারপর হাত বোমা, এসব ভাঙচুর আরম্ভ করে দিল। তারপর তো সেনাবাহিনী আসলো, পুলিশ আসলো, বিজিবি আসলো, ওনারা পালিয়ে আসলো। হ্যাঁ, পারিবারিক সূত্র ধরেই আসলে মানে গন্ডগোল ঝগড়া প্রায় হয়। হ্যাঁ, আমাকে তো মাঝে মাঝে হুমকি দিচ্ছে। আমার ছেলেও গেছিলো কয়েকদিন আগে বাড়িতে, ওর বাসায়, যে চাচু এই কাজ কেন করছেন। তো বলছে যে না, মারবো, কাটবো, জেলখানা যাওয়ার জন্য রেডি আছি, ব্যাগ বসিয়ে রেখেছি। তার জানে ওই আমি তো নিরাপত্তা আমার নাই, ওর জন্য তো আমি দোকানপাট খুলতে পারছি না, রাস্তায় ঘুরতে পারছি না। তাকে যদি ধরে আনে আসতে তো মানে। মেসার্স নোবেল ইলেকট্রনিক্সের ম্যানেজার দীপেন সরকার জানান, সকালে আমার মুঠোফোনে কল দেন সৈয়দ আতাউর হোসেন মিলন। মালিকের ছোট ভাই হওয়ার সুবাদে বিভিন্ন সময়ে ফোন দিয়ে টাকা দাবি করলেও মঙ্গলবার সকালে ফোনে শোরুম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। তার হুমকির পর পুনরায় শোরুম বন্ধ করে আমরা নিরাপদ স্থানে চলে আসি। এরপরই এই হামলা ও ভাঙচুর হয়েছে। প্রত্যক্ষদর্শী সাখাওয়াত জামিল দোলন বলেন, মিলন ও নোবেল সম্পর্কে আপন দুই ভাই। তাদের পারিবারিক বিরোধের জের ধরেই এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। হামলার সময় আমাদের অফিসের সামনে এক কর্মচারীকে রড দিয়ে বেধড়ক মারধর করে মিলন। এতে গুরুতর আহত হয় কর্মচারী শুভ। এ সময় আমরা নিষেধ করতে গেলে সাধারণ মানুষদেরকেও হুমকি ও ভয়ভীতি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে মিলন। এ বিষয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে সৈয়দ আতাউর হোসেন মিলনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান বলেন, এ বিষয়ে মৌখিকভাবে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে সেনাবাহিনীর সাথে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।